পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন যে, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই তাত্তাকুন শব্দের অর্থ কিন্তু আল্লাহ ভীতি অর্জন করা, আর তাকওয়া যার আবিধানিক অর্থ হলো আল্লাহ ভীতি অর্জন করা। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটা ফরজ করেছিলেন। পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের প্রতিও সিয়াম ফরজ ছিল, তবে বিভিন্ন উপায়ে, আমাদের মতো না। তাই বোঝা যায় যে সিয়ামের গুরুত্বটা অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলিয়া ইসলাম ও আলাল খামস, ইসলাম 5টা ভিত্তির উপর, 5টা রুকনের উপর প্রতিষ্ঠিত, যার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে কালিমা, 2 নম্বরে হলো সালাত, 3 নম্বরে হলো সিয়াম, 4 নম্বরে যাকাত এবং 5 নম্বরে হজ। তো এই সিয়ামটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন যে এই সিয়াম থাকার জন্য কিন্তু মানুষের একটা অগ্রিম প্রস্তুতি লাগে। যেটাই শাবান মাস চলছে, যেটা আমি বলেছিলাম যে শাবান মাসে সিয়াম শুধুমাত্র একদিনের জন্য নয়, আমি এটা নিষেধ করেছিলাম, একদিন নয়, 15ই শাবান বা 17ই শাবান, এটা না। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে সব চাইতে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। তিনি এক নাগাড়ে এত পরিমাণে সিয়াম পালন করতেন, আমি মনে করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় সিয়ামটা ছাড়বেন না। আবার যখন তিনি ছেড়ে দিতেন, আমি ভাবতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় রোজা করবেন না। তাহলে বোঝা যায়, আমি বলেছিলাম নির্দিষ্ট যদি একদিন আপনি পালন করেন শবে বরাতের উদ্দেশ্যে, তাহলে এটা হবে না, এটা সম্পূর্ণ সুস্পষ্টভাবে নিষেধ। হ্যাঁ, আপনি সিয়াম করতে পারেন, সেটা এই পুরা মাসে যে কয়টা পারেন সাধ্য অনুযায়ী, আমি এই কথা বলেছিলাম। তবে একটা করতে আমি নিষেধ করেছিলাম, যত পারবেন করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন যে এটা সিয়ামের পূর্ব প্রস্তুতি, যার কারণে। আর সিয়ামের পূর্ব প্রস্তুতির সাথে দেখুন, আমরা যখন এই হাদিসগুলো আলোচনা করব তাহলে বুঝতে পারবেন যে গুরুত্ব কতখানি। যে সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনোযোগ দিয়ে শুনেন, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা বুঝিয়েন, কি বলছেন? যে ব্যক্তি ঈমানের সাথে, কিন্তু নিয়ত থাকতে হবে ঈমানের সাথে, সোয়াবের আশায়, আপনি আশা করতে হবে সোয়াবের জন্যে, যে সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ মাফ করে দেবেন। আবারও বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানের রাত্রি ইবাদতে কাটায়, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আপনি জানেন যে এই রাত্রের কিয়ামুল লাইল বা যেটা তারাবির সালাত বলেন কতটা গুরুত্বপূর্ণ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানের রাতের ইবাদতগুলো কাটালো, মানে ইবাদতের মাধ্যমে রাত্রিগুলো কাটালো, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হলো। যদি এই রাত্রিগুলান, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করেন যদি সুস্থ আছে, তার কোনো কাজই নেই, বিনা কারণে যদি এটা তরক করে, তাহলে কিন্তু সে গুনাহগার হবে, কারণ এই মাসটা আপনি পাবেন না। এটাই বলছে যে রমজানের রাত্রি ইবাদতে কাটায়, তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। তো এর চাইতে ভালো জিনিস আর কি পাবেন? আবার বলছে দেখুন, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় কদরের রাত্রিগুলো যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই মাসটা কেউ পাবে, কেউ পাবে না, এটা সকলেই জানেন। কত মানুষ ছিল যে গত রমজানে ছিল, আজকে দেখুন তার আর নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের এই পবিত্র মাসগুলো পেল কিন্তু তার পাপগুলো মোচন করে নিতে পারলো না, এর চাইতে অভাগা লোক পৃথিবীর বুকে আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যেই ব্যক্তি রমজানের মাসটা পেল কিন্তু সে সিয়াম থাকতে পারলো না, বলছেন তিনি যে তার মুখ ধুলাই মলিন হোক,
তার মুখ ধুলাই মলিন হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। বুঝেন, বিনা ওজরে যদি ছেড়ে দেন সিয়াম তাহলে আলাদা বিষয়। কেন? যদি আপনার ওজর থাকে, মনে করেন ডাক্তার আপনাকে নিষেধ করেছে যে তুমি সিয়ামটা রেখো না, তাহলে তোমার মৃত্যুর সম্ভাবনা আছে, ভাই অসুস্থ হয়ে যাবে, আরো বেশি বেড়ে যাবে, তখন আপনি ছাড়বেন কেন? যদি কোনো ব্যক্তি শারীরিক সমস্যাজনিত কারণে সিয়াম রাখতে না পারে, তাহলে পরবর্তীতে যে কয়টা শুধু কাজা করেছে সে কয়টা যাতে পরবর্তীতে তুলে নেয়। আমি আলোচনা করছিলাম যে সিয়ামের গুরুত্ব সম্পর্কে। দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর প্রতিদানটা দিবেন সিয়ামে। দেখুন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানের নেক আমল বাড়ানো হয় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। তবে আল্লাহ তাআলা বলছেন যে এই সিয়ামটা ব্যতীত যে কোনো ভালো কাজের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। যে সিয়ামটা হলো আমার, আর এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। এখন কতটুকু দেবেন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। বুঝতে পারছেন না? প্রত্যেকটা কাজের প্রতিদান দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের প্রতিদানটা নিজের কাছে রেখে দেন। তাই বলছেন যে এর প্রতিদান আমি নিজ হাতে দেব। কেন? বলছে যেই ব্যক্তি আমার জন্য শুধুমাত্র সিয়াম রেখেছে এবং এর জন্য নিজের প্রবৃত্তি ও খাদ্য ত্যাগ করে, এর জন্য রয়েছে প্রধান 2টা পুরস্কার। কি? এক নম্বর হচ্ছে ইফতারের সময়। দেখবেন ইফতারের সময় যে এত আনন্দ পাওয়া যায়, সারাদিন উপোস থাকার পরে, যাবতীয় কাজ থেকে বিরত থাকার পরে যখন আপনি ইফতার করতে যান তখন আনন্দটা বুঝবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা হলো জান্নাতে প্রতিপালকের সাথে যখন সাক্ষাৎ হবে এই 2 সময়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে জিনিসগুলো। তাই বলছে যে আল্লাহ বলছেন যে সিয়ামটা আমার, আর এটা আমি নিজ হাতেই দেব, আর এর প্রতিদানটা নিজ হাতে আমি দেবার কেউ দেবে না। এর প্রতিদানটা এমনিতেই ভালো কাজের বিনিময়ে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ সিয়ামের জন্য নিজেই রেখে দেন কাছে, যে কতখানি দেবেন ভাগ নয়। যেমন আমরা কি অনেক চাটে দেখি 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রতিদান আমার কাছে আছে, তোমরা ভাগ করলে কেন? এখন যদি প্রশ্ন করে যে ভাগ করলে কেন, আর এর পরিমাণ আমি নিজ হাতে দেবো। ভাবতে হবে সারা মাসটায় রহমত, নাজাত, মাগফিরাত, 30টা দিনই রহমত, নাজাত, মাগফিরাত। এখানে পার্থক্য করার বিষয় নেই। চাটে দেখতে পাবেন, চাটে দেখতে পান না, কিন্তু আপনি অ্যারাবিয়া যে ক্যালেন্ডার গুলান দেখবেন দেওয়া আছে, পুরা মাসটাই হচ্ছে আল্লাহ রহমত, মাগফিরাত, আর শুধুমাত্র নাজাত নয়, সারা মাসটাই আল্লাহ যেহেতু বলছে প্রতিদিন আমি নিজ হাতে দেবো, তাহলে আপনি আমি ভাগ করলাম কেন? বুঝতে হবে। এর পরবর্তীতে দেখুন যে এই মাসে কিন্তু শৃঙ্খল বদ্ধ করা হয় শয়তান এবং জিনকে। কোথায় আছে? সুনানে তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন শয়তান ও অবাধ্য জিনকে শৃঙ্খলবদ্ধ করা হয়। তারপর বলছেন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই মাসে এক আহ্বানকারী আহ্বান করে বলে কল্যাণের পথ তোমরা অগ্রসর হও, আর মন্দের পথ তোমরা থেমে যাও। মহান আল্লাহ এই মাসেই বহু জাহান্নামীকে মুক্তি দেন, আর এটা প্রতিনিয়তই হতে থাকে। সুবহানাল্লাহ। ভাবতে হবে কি একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ মাস। এবার দেখুন যে সিয়ামকারী যে থাকবে তার প্রতিদানটা কি। এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের একটা দরজা আছে যার নাম হলো রাইআন। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, আর কেউ পারবে না। তারা প্রবেশের সাথে সাথে সে দরজা বন্ধ করে দেওয়া হবে। তাহলে বোঝা যায় যে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র ওই রাইআন নামক যে দরজা আছে সেটা দ্বারাই প্রবেশ করবে। এটি যারা সিয়াম পালন করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনি সিয়াম রাখলেন, এখন যদি আপনি এই উদ্দেশ্যে করেন যে আমি সিয়ামটা রেখেছি আমার শরীর কমবে তাই, তাহলে সিয়াম হবে না। কেন? আপনাকে নিয়াত থাকতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। আপনি যদি 5টা টাকাও দান করেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আপনাকে দিতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, অন্য কিছু নয়। যদি এটা ভাবেন যে এটা আমি দিচ্ছি মানুষ আমাকে দানশীল বলবে, তাহলে সব বাদ হয়ে যাবে আমলগুলো। আল্লাহ বলছেন যে কোনো কাজের মধ্যে যদি সামান্য পরিমাণে রিয়া থাকে, রিয়া মানে অহংকারী, রিয়ার কারণে প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে যাওয়া লাগবে। মোট কথা উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যেটা আমি আল্লাহর জন্যই শুধু করছি এটা।
এবার দেখুন যে সাহারি খাওয়া সম্পর্কে কি সহিহ বুখারী, মুসলিম, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা তাতে বরকত রয়েছে। এখন মনে করেন সাহারি খাওয়াটা কিন্তু বরকত আছে, তবে ওয়াজিব নয়। কোনো ব্যক্তি মনে করেন যে সিয়াম রাখবে, সে ঘুম থেকে জাগ্রত হতে পারেনি, তখন কি হবে? সিয়াম হবে না? অবশ্যই হবে। কেন? সহিহ বুখারীর বর্ণনার মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যখন খাবার থাকতেন না, তখন স্ত্রীদের বলে দিতেন আমি সিয়াম। মানে বোঝা যায় যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে যে আমি সিয়াম রাখবো, রাত্রে তো সে নিয়াত করে 30টাই পালন করবো বা 29টায়, সিয়াম তো 30টা বা 29টাই হয়, সে যদি সাহারি খেতে নাও পারে, নিয়াত যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাও কবুল করে। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাহারি খাও, এতে বরকত আছে। আমি এটা বললাম যদি কেউ ঘুম থেকে জাগ্রত হতে পারেনি, হয় না এরকম? অনেকের পরিবারে হয়। তাহলে কি বলছেন যে সে যদি সাহারি নাও খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাও কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। এবার দেখুন সাহারির আজান সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দিতেন, তাই আল্লাহর রাসূল ইরশাদ করেছেন উম্মে মাখতুম আজান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করো, কেননা ফজর না হওয়া পর্যন্ত সে আজান দেয় না। তাহলে বোঝা যায় যে সিয়াম মাসে আজানও কিন্তু দুইটা। যখন প্রথমে আজান দিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সাহাবীরা বসতেন যে এখন সেহরি করার সময় হয়েছে। তারপর উম্মে মাখতুম যতক্ষণ পর্যন্ত আজান না দিতেন তারা খেয়ে যেতেন। কেন? উম্মে মাখতুম যখন আজান দিতেন তখন ফজরের সময় হয়ে যেত। তাহলে বোঝা যায় এর দ্বারা যে আজানও কিন্তু দুইটা রমজান মাসে। এটা বলছি কোথায় আছে? সহিহ বুখারী বর্ণনা। কে বর্ণনা করছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের স্ত্রী। এবার আসুন ইফতার করা সম্পর্কে কি বলা হয়েছে। সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে যে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কল্যাণের সাথে ততদিন থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে ভাবিয়েন না যে বেলা আছে এতক্ষণ। অনেকে এটা নিয়ে কিন্তু দেখবেন যে আজেবাজে কথা বলে যে এরা আগেই খায়, অথচ দেখুন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সুনানে আবু দাউদ ইবনে মাজার মধ্যে, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কেননা দেরিতে ইফতার করত ইহুদি এবং খ্রিস্টানেরা। আপনার সর্বপ্রথম যেখানে আপনি আজান শুনতে পাবেন বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিন খেজুর, কোনো সমস্যা নাই। আপনি এটা ভাবেন না যে আমার মসজিদে আজান হয়নি তাই খাবো না, না, এটা বলা হয়নি। যেখানে সর্বপ্রথম আজান শুনতে পাবেন, ঘড়ির টাইম হয়ে গেছে, তখন আপনি ইফতার করে ফেলুন। দেখুন ইফতারের একটা মাহাত্ম্য বর্ণনা করা আছে যে যেই ব্যক্তি পাহাড়ের চূড়ায় আছে আর এক ব্যক্তি পাহাড়ের নিচে আছে, পাহাড়ের যে নিচে আছে তার জন্য ইফতার ফরজ, যে পাহাড়ের চূড়ায় আছে তার জন্য ইফতার ফরজ নেই। কেন বলুন তো? সে এখনো সূর্যটা দেখতে পায় এর কারণে। আর যে নিচে আছে সে তো সূর্য দেখতে পায় না। সাপোজ দেখুন চট্টগ্রামের ইফতার আমাদের থেকে 15 মিনিট আগে হয় না, 12-15 মিনিট আগে, তার মানে কি তার সিয়াম হয়নি? এটা ভুল। তাই বলছে যে যখন সর্বপ্রথম মানে গোলাকার বৃত্ত চলে আসবে, বলছে অদৃশ্য হয়ে যাবে, তখন তোমরা ইফতার করো। দেখেন এই সম্পর্কে দেওয়া আছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত্রি একদিক হতে ঘনিয়ে আসে, দিন একদিক হতে চলে যায়, তখন তোমরা ইফতার করো। আবু সাইদ খুদরি বলেন যে ইফতার করতেন সূর্যের গোলাকার বৃত্ত অদৃশ্য হওয়ার সাথে সাথেই। মানে যখন গোলাকার বৃত্তটা অদৃশ্য হয়ে যাবে, মনে হয় যে এখনো বোধহয় অনেক দিয়েছে না। অনেক সময় দেখেন না যে সুন্দর একটা আবহাওয়া থাকে, মনে হয় সময় হয় না, আজান হয়ে যায় না, ঠিক যখন গোলাকার বৃত্তটা অদৃশ্য হয়ে যাবে সাথে সাথে ইফতার করতে বলেছেন। এই জন্য বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তার তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে বলা হয়েছে গোলাকার বৃত্ত যখন হারিয়ে যাবে তখন। এই তাড়াতাড়ি মানে বলা হয়নি যে 4টার সময়। অনেকে এটা কিন্তু মশকরা করে আর বলছে ইহুদি খ্রিস্টানেরা সবচেয়ে দেরিতে ইফতার করতো। তো এই বিষয়ে সাবধান থাকতে হবে।